দেখুন, যদি আপনার কাছে ড্রাইভিং লাইসেন্স থেকেও থাকে তাও কিন্তু পুলিশ আপনাকে ফাইন করতে পারে। ড্রাইভিং লাইসেন্সের সাথে কিন্তু মোবাইল নাম্বার আপডেট করে রাখতে হবে, মানে ড্রাইভিং লাইসেন্সের সাথে মোবাইল নাম্বার যুক্ত করে রাখতে হবে। আপনারা অনেকেই এখনও ড্রাইভিং লাইসেন্সের সাথে মোবাইল নাম্বার আপডেট করে রাখেন। যারা যারা এখনও করে রাখেননি তারা দেখে নিন কীভাবে ড্রাইভিং লাইসেন্সের সাথে মোবাইল নাম্বারটা আপনারা আপডেট করে নেবেন। চলুন দেখা যাক। দেখুন, তার জন্য আপনাকে আপনার ফোনের গুগলে যেতে হবে এবং সার্চ করতে হবে বহন পরিবহন। দেখুন, এই যে প্রথম ওয়েবসাইটটা আছে এই জায়গাটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে একটা অপশান আসবে, এই রকম অপশান আসবে। আপনি কি করবেন, এখানে হোমে ক্লিক করবেন। এই রকম একটা ইন্টারফেস আসবে। তখন আপনারা নিচের দিকে যাবেন, এইখানে সারথি নামে যে অপশানটা আছে, সারথি পরিবহন গভর্নমেন্ট.ইন, এই জায়গায় ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে কিছু ডিটেলস আপনাকে ফিল আপ করতে হবে। আপনার ড্রাইভিং লাইসেন্স নাম্বার, আপনার ডেট অফ বার্থ, আপনি কোন স্টেট থেকে বিলং করছেন, আর ক্যাপচা, এটা কিন্তু আপনার ফিল আপ করতে হবে। তারপরে সব কিছু ফিল আপ করার পরে এখানে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনার আধার কার্ডটা সিলেক্ট করতে হবে। এখানে কিন্তু আপনার আধার কার্ড নাম্বারটা বসিয়ে দিতে হবে। আধার কার্ড নাম্বারটা বসার পর এখানে জেনারেট ওটিপিতে ক্লিক করতে হবে। এরপরে আপনার যেই নাম্বারে আধার কার্ড লিঙ্ক রয়েছে সেই নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে। তারপরে এখানে প্রত্যেকটা বক্সে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে এখানে অথেন্টিকেটে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন আপনার পুরো ডিটেলস চলে আসবে, আপনার ফটো দিয়ে পুরো ডিটেলস এখানে চলে আসবে অটোমেটিক্যালি। এখানে কিন্তু এটা প্রসিড করে দিতে হবে। দেখুন, প্রসিড করে দেওয়ার পরে এইরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে আপনার নাম, আপনার লাইসেন্স নাম্বার, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, ঠিক আছে, এখানে সব কিছু চলে আসবে। আপনি চাইলে এটাকে প্রসিড করতে হবে। প্রসিড করার পরে আপনি যে মোবাইল নাম্বারটা কনফার্ম করতে চাইছেন সেই মোবাইল নাম্বারটা এখানে কিন্তু বসাতে হবে। দেখুন, আমি আমার মোবাইল নাম্বারটা যেটা আপডেট করতে চাইছি সেটা আমি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখানে প্রসিড করতে হবে। প্রসিড করলে দেখুন অটোমেটিক্যালি এখানে একটা লেখা আসছে যে ওটিপি কিন্তু আপনার ফোনে চলে যাবে যেই নাম্বারে আপনি দিয়েছেন। ওটিপিটা বসিয়ে দেওয়ার পরে এখানে ভেরিফাইতে ক্লিক করতে হবে। দিয়ে এখানে যেই প্রসিডে আপনি ক্লিক করবেন, দেখুন এখানে লেখা আছে সাকসেসফুলি আপডেট লাইসেন্স নাম্বার। দেখুন আমার লাইসেন্স নাম্বার আর মোবাইল নাম্বারের সাথে কিন্তু অটোমেটিক্যালি আমার অ্যাড হয়ে গেছে। তাহলে এখনও যদি আপনারা এই ড্রাইভিং লাইসেন্সের সাথে মোবাইল নাম্বার অ্যাড না করে থাকেন, আজই করে নিন এবং ভিডিওটা তাদেরকে শেয়ার করুন যারা এখনও করেনি।